স্বাধীনতা সংগ্রামে সৈয়দ নজরুল থেকে শুরু করে আজকের তারেক রহমান, মাঝখানে হাসিনা খালেদা সহ আরও অনেকেই বসেছেন বাংলার মসনদে। কে কখন কিভাবে এলো ক্ষমতায়, আবার পতনই বা হলো কিভাবে, এসবের বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ১৯৭১ সালের 10 এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম স্বাধীন সরকার, বৈদ্যনাথ তলার অস্থায়ী সরকার, যেটাকে মুজিবনগর সরকার বলে অভিহিত করা হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের আম্র কাননে এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা এবং বিশ্বমতের সমর্থন আদায়ে এই সরকার সফল হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে এই অস্থায়ী মেয়াদের সফল সমাপ্তি ঘটে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে ১০ জানুয়ারির পর সংসদীয় ব্যবস্থা চালু করে শাসন ভার নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠন করে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু সময়টা ছিল ঝড়ো। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। অবসান ঘটে একটি মহাকাব্যের। বঙ্গবন্ধু হত্যার পর ঘাতকদের সমর্থনে অবৈধভাবে ক্ষমতা দখল করেন খন্দকার মুস্তাক আহমেদ। তিনি দেশে সামরিক আইন জারি করেন, তবে তার পতন ছিল দ্রুত। মাত্র ৮১ দিন পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের মুখে ৬ নভেম্বর মুস্তাক পদত্যাগ করতে বাধ্য হন। মুস্তাকের পতনের পর ১৯৭৫ সালের ৬ নভেম্বর প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। তিনি ছিলেন প্রধান সামরিক আইন ও প্রশাসক, কিন্তু পর্দার আড়ালে তখন সেনাপ্রধান জিয়াউর রহমানের প্রভাব বাড়ছিল। রাজনৈতিক পরিস্থিতির চাপে ১৯৭৭ সালের ২১ এপ্রিল বিচারপতি সায়েম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। বিচারপতি সায়েমের পদত্যাগের পর ক্ষমতা গ্রহণ করেন জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন এবং নির্বাচনে জয়ী হয়ে বেসামরিক শাসন ফেরান। রাষ্ট্র পরিচালনায় তখন তিনি থিতু হচ্ছিলেন। তখনই আঘাত আসে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন। জিয়ার মৃত্যুর পর তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। কিন্তু তিনি বেশি দিন টিকতে পারেননি। দেশের আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের অজুহাতে ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান এরশাদ তাকে বন্দুকের নলে ক্ষমতাচ্যুত করেন। রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ১৯৮৩ সালে তিনি রাষ্ট্রপতির পদ নেন এবং প্রায় ৯ বছর দেশ শাসন করেন। দীর্ঘ স্বৈরাচার বিরোধী শাসনের বিরুদ্ধে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ১৯৯০ সালের তীব্র গণ আন্দোলনের মুখে বাধ্য হয়ে ৪ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন এবং ৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এরশাদ। এরশাদের পতনের পর সব দলের সম্মতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতা নেন। ১৯৯১ সালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে এবং সংসদীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করে তিনি আবার নিজ বিচার বিভাগে ফিরে যান। তার এই ক্ষমতা হস্তান্তর ছিল শান্তিপূর্ণ ও অনুকরণীয়। ১৯৯১ সালের এই সাধারণ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। কিন্তু ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর তীব্র আন্দোলনের মুখে পড়ে তার সরকার। অবশেষে ৩০ মার্চ তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে তিনি পদত্যাগ করেন। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে ২১ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এই সরকারের পতন রাজপথে হয়নি। ২০০১ সালের জুলাই মাসে ৫ বছরের মেয়াদ পূর্ণ করে বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার প্রধান হিসেবে শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি জামাতে ৪ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয় এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া।
2006 সালের অক্টোবরে মেয়াদ শেষে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে দেশে তীব্র রাজনৈতিক সহিংসতা, লগি বৈঠা আন্দোলন শুরু হয়। সৃষ্টি হয় এক চরম অচলাবস্থার। তীব্র সংকটের মুখে 2007 সালের 11ই জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। সেনা সমর্থনে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার। এই -2 ফর্মুলার সরকার -2 ফর্মুলা সহ দীর্ঘ 2 বছর দেশ শাসন করেন। অবশেষে 2008 সালের ডিসেম্বরে একটি সফল জাতীয় নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নেয়। 2009 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হাসিনা। এরপর 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে তিনি টানা 15.5 বছর ক্ষমতায় থাকেন। স্বৈরাচারী শাসন, দুর্নীতি এবং দমন পীড়নের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে গর্জে ওঠে ছাত্র জনতা। 2024 সালের 5 আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। অবসান ঘটে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম ফেসিবাদের। শেখ হাসিনার পতনের পর 2024 সালের 8 আগস্টে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার এবং ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করাই ছিল এই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘ 18 মাস সফলভাবে দায়িত্ব পালন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের শেষে 2026 সালের ফেব্রুয়ারি মাসে তারা একটি অবাধ নির্বাচন আয়োজন করেন। 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত 13তম সাধারণ নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে ল্যান্ডস্লাইড বিজয় লাভ করে। এরপর 17 ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে 35 বছরের নারী নেতৃত্বের পর তিনিই প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। জুলাই 2026-এর এই বর্তমান সময়ে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বা 84 দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জে নিয়োজিত রয়েছেন তার সরকার। বৈদ্যনাথ তলার আম্রকানন থেকে 2026 সালের সংসদ ভবন, ক্ষমতার এই পালাবদল আমাদের শিখিয়েছে এক চিরন্তন সত্য: জনমতকে অবজ্ঞা করে কোনো সিংহাসনই চিরস্থায়ী নয়। বাংলাদেশের ক্ষমতার শেষ চাবিকাঠি সর্বদাই এদেশের সাধারণ মানুষের হাতে।